গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নম এন্ড সিমরান। তো এখন ঘড়িতে বাজছে ওই রাত্রি 11টার মতো। এখন থেকে শুরু করলাম তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করার জন্য। তো এইদিকে দেখো আমি সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি, আর এশার নামাজটা পড়ার পর ঘরদোর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমিও কিন্তু একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি। কেন বলো দেখি? আজকে হচ্ছে এবাদতের রাত, মানে শবে বরাতের রাত। তো আজকের রাতটা যে যত বেশি এবাদত করবে, রাত জেগে নামাজ পড়বে, ততটাই ভালো। ছোট থেকে তো মায়ের সঙ্গে সারা সারা রাত জেগেছি, নামাজ পড়েছি, আর আমার সেই অভ্যাসটা কিন্তু এখনো থেকে গেছে। বিয়ের পরেও কিন্তু আমি একা একাই সারা সারা রাত জেগে জেগে কিন্তু নামাজ পড়ি, কোনো দিনটাই কিন্তু আমার বাদ যায় না। আসলে আমার শ্বশুর বাড়িতে কি বলো দেখি, সবাই না খুব তাড়াতাড়ি নামাজ পড়ে শুয়ে পড়ে, কিন্তু ছোট্ট থেকে ওই যে আমার অভ্যাস মায়ের সঙ্গে সারা সারা রাত জাগা, সেই অভ্যাসটা কিন্তু আমার এখনো থেকে গেছে। এখন কিন্তু মাঝে মধ্যে আমার সঙ্গী হয় আমার ভাসুরের মেয়েটা। ও ছোট্ট থেকে আমাকে দেখতো এরকমভাবে, মানে সারা সারা রাত নামাজ পড়া, তারপর ওরও কিন্তু মনের মধ্যে এখন ইচ্ছা জাগে যে হ্যাঁ আমিও ছোট মায়ের সঙ্গে এরমভাবে রাত জাগবো। যেমন মায়ের দেখে আমার ইচ্ছা হতো, ওরও ঠিক তাই। তো এই যে সারা সারা রাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে অনেক দোয়া চেয়েছি। আর তোমরা কিভাবে রাতটা কাটিয়েছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। এই যে সকাল সকাল উঠে চলে এসেছি আমার খুব পছন্দের একটা জায়গা, মানে আমার ব্যালকনিতে। তো আমার গাছের যত্ন করার পর এখন চলে এসেছি দেখো মটরশুঁটি ছাড়াতে। তো প্রচুর মটরশুঁটি নিয়ে এসেছিলো বাজার থেকে, তো ভাবলাম যে রোদের মধ্যে বসে বসে দুজনে একটু মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখি, তাহলে বিভিন্ন কাজে ব্যবহার করা হবে। আর এই যে শীত তো চলেই যাচ্ছে, একদিন কিন্তু মটরশুঁটির কচুরিও বানাতে হবে। তো দেখো এখানে ডিম বার করে নিয়েছি, এখানে দুধ রয়েছে, আর বাকি যে দুধটুকু রয়েছিল তাতে কিন্তু আমি ছোলার ডালের হালুয়াটা অলরেডি বানিয়ে ফেলেছি। এখন বানাচ্ছি হচ্ছে ডিমের হালুয়া, কারণ আমার পুচকু হচ্ছে ডিমের হালুয়া খেতে ভীষণই ভালোবাসে। সে কারণে ডিমের হালুয়া বানিয়েছি, আর আব্বুর জন্য বানিয়েছি ছোলার ডালের হালুয়া, কারণ আব্বু হচ্ছে ছোলার ডালের হালুয়াটা খেতে খুব ভালোবাসে। তার সঙ্গে দেখো এদিকে চাপিয়ে দিয়েছি কিন্তু চিকেন, এদিকে চাপিয়ে দিয়েছি কিন্তু মাটন। ঝটপট করে হচ্ছে রান্নাগুলো করে নিতে হবে, কারণ আজকে হচ্ছে শবে বরাত, আর আজকে মা আব্বুকে বলেছি এখানে খাওয়া দাওয়াটা করতে। তো এদিকে দেখো আমার পুচকু হচ্ছে প্রচুর বোমটোম কিনেছে, মানে তার মামা হচ্ছে তাকে টাকা পাঠিয়েছে, তার দাদিমা কিনে দিয়েছে, প্লাস হচ্ছে তার বড় মাও হচ্ছে তার জন্য প্রচুর বোমটোম নিয়ে এসেছে। আসলে কি বলতো, ওরা তো বাচ্চা, ওদের কাছে এটাই আনন্দ। আস্তে আস্তে যখন বড় হবে সবকিছুই বুঝে নেবে। দেখি তাকাই, দিকে তাকা, আনন্দ। তো আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এই যে স্নান করে নিয়েছি, এখন হচ্ছে জোহরের নামাজটা আদায় করে নেব, তারপরে নিচে যাব হচ্ছে ওই যে রুটি বানাতে, মানে চালের আটা রুটি বানাতে, যেটা হচ্ছে আমি একেবারেই পারি না। যে কারণে হচ্ছে প্রত্যেকটা বছরই আমি নিচে যাই আর একসঙ্গে আমার যা আর আমি রুটিটা বানাই, কারণ আমার যা হচ্ছে চালের আটা রুটি ভীষণই সুন্দর বানাতে পারে। যে কারণে ভাবি হচ্ছে সমস্ত আটা টাটা মাখা বেলা সব কিছু করে দেয়। আর প্রত্যেক বছরের মতো আমরা এবছরও কিন্তু নেহা আর আমি দুজনে মিলে হচ্ছে শেখছি। তো এদিকে দেখো দুজনে কিন্তু দুই দিকে বসে পড়েছি শেখার জন্য, আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার হাতের মেহেন্দিটা, যেটা হচ্ছে আমি আজকে সকালবেলায় পড়েছিলাম। তো এদিকে দেখো তোমাদের মেহেন্দি দেখাতে দেখাতে কিন্তু আমার রুটিটাও ফুরে গেছে, সেটাও দেখিয়ে দিলাম। আর চলো এখন হচ্ছে ইফতারের টাইম হয়ে গেছে, তো এখন ঝটপট করে হচ্ছে ইফতারটা করে নেব। তারপর ওদিকে হচ্ছে আমার পুচকু আর নেহা ওরা দুজনে মিলে কিন্তু সমস্ত মোমবাতি জ্বালিয়ে রেখেছে, এখন শুধুমাত্র হচ্ছে মানে লাগিয়ে রেখেছিল, আমি হচ্ছে জ্বালিয়ে দেব। তো দেখো মোমবাতির আলোটা ভীষণই সুন্দর লাগে, তাই না? যখন প্রত্যেকটা বাড়িতে মোমবাতি জ্বলে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। তো এদিকে দেখো আমার পুচকু বলছে আমিও জ্বালাবো, তো এইদিকে ওর আব্বু ওর হাত ধরে ধরে হচ্ছে মোমবাতিটা জ্বালিয়ে দিচ্ছিল। তো মোমবাতিটা জ্বালানোর পর দেখো ব্যালকনিটা দেখতে কি ভালো লাগছে, এমনিতে না আরো বেশি ভালো লাগছিল, মোবাইলে অতটাও কিন্তু বোঝা যাচ্ছে না। তারপরে এই যে চলে এলাম ছাদে, ছাদেও হচ্ছে সমস্ত মোমবাতি তো ওরা দুই বোনে লাগিয়ে রেখেছিল, এখন হচ্ছে আমি একটু জ্বালিয়ে দিচ্ছি। আর দেখতে যে কি সুন্দর লাগছে, মানে তোমাদের কি বলবো, ভীষণই কিন্তু সুন্দর লাগছিল। আর সব থেকে বড় কথা কি বলতো, মানে সবারই বাড়িতে জ্বলছে, তো যেখানে দেখতে দেখো আরো ভালো লাগছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ টুপ টিপ করে মোমবাতিগুলো জ্বলছে, মানে দারুণ দারুণ লাগছিল। তো চলো এক ঝলক তোমাদেরকেও দেখিয়ে দিই কেমন লাগছে।
আর তোমাদের সকালে বললাম না যে মা আব্বু আসবে, তো মা আব্বু ইফতার টিফতার করে নামাজ টামাজ পড়ে এই যে এসেছে, অনেকটাই লেট হয়ে গেছে। তারপর এসে ফার্স্টে হচ্ছে আমরা একটু চা খেলাম, কেননা সারা রাতটা জাগার পর না, সারাদিন রোজা রেখে মানে টুকটাক এই যে খাটাখাটনি করার পর না মাথাটা ভীষণ পরিমাণে ধরেছে। তো একটু চাটা খেয়ে তারপরে এই যে চলে এসেছি ওপরে। যেহেতু আব্বু মা অনেকটাই লেট এসেছে, সমস্ত মোমবাতি কিন্তু গলে গেছিলো, যে কারণে মা আব্বু আসার টাইমে মোমবাতি নিয়ে এসেছিল, যেগুলো হচ্ছে আব্বু আর আমার পুচকু হচ্ছে সমস্ত কিছু আবার লাগিয়ে দিয়েছে। আর দেখতে যে কি সুন্দর লাগছিল, তো আব্বু সেটাই বলছিল। আর এদিকে দেখো, মানে বাচ্চার সঙ্গে থাকলে না বড়দেরও কিন্তু সেই বাচ্চা বাচ্চাই একটা ভাব চলে আসে। আব্বুও যে চাঁদের সঙ্গে কি আনন্দ করছিল, মানে আমার দেখেও সত্যি ভীষণই ভালোই লাগছিল। তো এদিকে দেখো সমস্ত ওইদিকে আনন্দ করার পর চলে এসেছি কিন্তু আমি রান্নাঘরে। আর এখানে সমস্ত খাবারগুলো একে একে একটু সাজিয়ে নিচ্ছি। আসলে কি বলতো, আমার না সমস্ত কিছু সাজিয়ে সেটা মানে সার্ভ করতে অনেক বেশি ভালো লাগে। মানে কথায় আছে না, প্রথমে দেখুনদারি তারপরে হচ্ছে গুণ বিচারি, তো আমার কাছে ঠিক তাই। মানে দেখতে ভালো লাগলে অটোমেটিক দেখবে খাবারের রুচিটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যায়। তো এদিকে দেখো সমস্ত কিছু হালুয়া তো আমার রেডি হয়ে গেছিলো, সকাল সকাল আমি কিন্তু সব কিছু করে নিয়েছিলাম। ওখানে রয়েছে ছোলার ডালের হালুয়া, ওখানে রয়েছে ডিমের হালুয়া, তার সঙ্গে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো গরম গরম ল্যাংচা। আর আমি তো চিকেন মাটন সমস্ত কিছু হচ্ছে সকালে রান্না করে রেখে দিয়েছি। রুটিও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন হচ্ছে ঝটপট করে সুন্দরভাবে সাজিয়ে নেব, তারপর টেবিলে রেখে সবাই একসঙ্গে হচ্ছে খাওয়া দাওয়া করব। আর আব্বুর কাছে আর মায়ের কাছে রিভিউ নেব যে কেমন হয়েছে রান্নাটা। আর সমস্ত রান্না কিন্তু বিনা টেস্টে রান্না হয়েছে, যেহেতু রোজা ছিলাম। সমস্ত কিছু বিনা টেস্টে রান্নার পর মানে তোমাদের কি বলবো, আমি যা মানে সুনাম পেয়েছি না, মানে কি বলবো। আব্বু তো বলছে যে এত টেস্টি হয়েছে, মানে দেখো আল্লাহর কি দান। মানে আল্লাহ চাইলে কিন্তু সবই করতে পারে, তাই না? দেখো রোজা রেখে কোনো রকম টেস্ট করি না বা কিছু করি না, তারপরে খাবার এতটাই টেস্টি হয়ে যায়। মানে ওই যে সারা মাস যখন রোজা চলে, একটা মাস রমজান মাসে, তখন আমি দেখেছি তাই হয়, মানে যেটাই করি না সেটাই দেখি খুব ভালোই হয়ে যায়। তো চলো এদিকে দেখো আমার আব্বু কিন্তু চালের আটা রুটি পেয়েও খুব খুশি, কারণ চালের আটা রুটি খেতে ভীষণই ভালোবাসে। আর এদিকে দেখো রুটিগুলো মানে এত সুন্দর হয়েছে, সাদা সাদা ফ্রেশ ফ্রেশ, মানে কি বলবো। তো চলো এই যে দেখো টেবিল ভর্তি করে খাবার সাজিয়ে একেবারে আমরা কিন্তু সবাই মিলে বসে পড়েছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট, আল্লাহ হাফেজ।